ডোমকলে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। আগেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন প্রধানকে। শনিবার রাতে ডোমকল থেকে হাফিজুল শেখকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার রাতে ডোমকলের আলীনগর গ্রামে চুরির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা রানা শেখকে নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হন এসআই রানা প্রতাপ সেনগুপ্ত। যদিও সেখান থেকে হট্টগোলের মাঝেই পুলিশের কাছ থেকে পালিয়ে যায় ধৃত রানা শেখ। আগেই এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মধ্যে ছিলেন তৃণমূলের প্রাক্তন প্রধান মিনা বিবি। তিনি পুলিশ হেফাজতে রয়েছে। এর মধ্যেই তার স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। শাসক দলের কর্মী এবং নেতারা বুঝে খেলেছে আইনটা আইনের জায়গাতেই থাকবে, ওটা বইয়ের জিনিস, বইয়ের পাতার মধ্যেই লেখা থাকবে। আমরা যেটা করব সেটাই আইন। তৃণমূল কংগ্রেসে এখন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন না মানার যে প্রবণতা, বলবো না, আইন না মানারই যে দল হয়ে পড়েছে, এটার প্রমাণ। আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে না আছে স্বাস্থ্য, না আছে পুলিশ। তিনি যেটাকেই ধরে রেখেছেন হাতে, সেই দপ্তরটাকেই একদম বিগড়ে ছেড়ে দিয়েছেন। দিদির ভাই শেখ শাহজাহানের নেতৃত্বে সিবিআইয়ের গাড়ির উপরে হামলা করেছে, সিআইডির গাড়ির উপরে হামলা করেছে, ইনকাম ট্যাক্সের আধিকারিকের উপরে হামলা করেছে। স্বাভাবিক কারণেই ডোমকলের তৃণমূলের নেতারাই বা তার থেকে কম কিসে? সেই কারণে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই করছে। কারণ পুলিশের যে প্রকৃত কাজ, সেই চেহারাটাকে তৃণমূল কংগ্রেস দিদির কাপড়ের আঁচলে বেঁধে রেখেছে। আর বাকি এগুলো যেগুলো দেখছেন তৃণমূলের চেলাতে রূপান্তরিত করেছে। প্রকৃত পুলিশ আর নেই। এর যে মাথা, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। যে চুনোমুটি দিয়ে কিচ্ছু হবে না। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূলের দাবি পুলিশ তদন্ত করছে, পলাতক আসামি ধরা পড়বে। দেখুন, কেউ পালিয়ে গেলে পুলিশ স্টেশনের সামনে তো দাঁড়িয়ে থাকে না। নিশ্চিতভাবে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন, এসপি সাহেব তার নেতৃত্বে আমাদের ভরসা আছে। নিশ্চিত থাকুন, এক্ষেত্রেও পুলিশ প্রশাসন যথাযোগ্য ভূমিকা নিয়ে তাদের কাজ করবে। আশ্বস্ত করতে পারি মুর্শিদাবাদের মানুষকে। তবে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় তৃণমূল প্রাক্তন প্রধানের পর তার স্বামী গ্রেপ্তার হওয়ায় চরমে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।